কথা বলা শেষ আর একেবারে লাঠি দিয়ে যদি ভারী দিল ডাকাত করে লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশি ভূখণ্ডে ঢুকে এক কৃষককে মারধর ও ধরে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর বিরুদ্ধে। মঙ্গলবার বিকেলে উপজেলার বনচৌকি সীমান্তে এ ঘটনা ঘটে। বলছে যে ভাই এটা তো বাংলাদেশ, এখানে ঢুকার দরকার নেই, ওরা চলে যাবে, এই কথা বলছে। তারপর আসার পর বাংলাদেশের ভিতরে ঢুকে লাগাতার 2টা আঘাত করছে পায়ের নিচে। বিজিবি ও স্থানীয়দের ভাষ্য, দুলাল মিয়া ও তার স্ত্রী সহ কয়েকজন কৃষক সীমান্তের কাছে নিজেদের জমিতে কাজ করছিলেন। এ সময় একদল বিএসএফ এর সদস্য বাংলাদেশি ভূখণ্ডে ঢুকে কৃষকদের তাড়া করেন। এখন আমার স্বাস্থ্য ভাই বাড়ি থেকে গেছে তার আম্মাকে ডাকতে। এক পর্যায়ে সেখানে মাকে ডাকতে যাওয়া দুলাল মিয়ার ছেলে লিটন মিয়া বিএসএফ সদস্যদের জানিয়ে দেন যে তারা বাংলাদেশের ভেতরে প্রবেশ করেছেন। এতে ক্ষিপ্ত হয়ে বিএসএফ জওয়ানরা লিটনকে লাঠি দিয়ে মারধর করে ভারতে নিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। পরে যাওয়ার পর হাত ধরছে, নিয়ে যাবে। আমরা ওইখানে ছিলাম, ওরা বিএসএফ ছিল 4 জন, 2 জন বাংলাদেশের ভিতরে ছিল আর 2 জন ছিল ভিতরে। তারপরে আমরা যখন সবাই ছিলাম ওখানে যাওয়ার পরে আমরা আমার ভাইকে নিয়ে আসছি। ঘটনা দেখতে পেয়ে স্থানীয় গ্রামবাসীরা এগিয়ে এলে বিএসএফ সদস্যরা লিটনকে ছেড়ে পালিয়ে যায়। এই সময় বিএসএফ সদস্যদের সাথে থাকা 2টি শটগান ও একটি ওয়াকি-টকি ফেলে রেখেই তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা সেগুলো বিজিবি ক্যাম্পে জমা দেন। বা এসে ইভেন ভিডিও মেকিং বা এই মেকিং করতে চাচ্ছি, বাট আমার ওই পাশের লোক যাওয়াকে নিরুৎসাহিত করি। ঘটনার পর রাতে সীমান্তে বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।